আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে সতর্কতা অবলম্বন করে সবসময় ধোঁকা থেকে বাঁচবেন। দেখেন, পুঁজিবাজার আসলে আমরা গত 15 বছরে যেটা দেখেছি যে একটা ধোঁকার জায়গা। বিভিন্ন কৌশলে, বিভিন্ন কায়দায় বিনিয়োগকারীদের ধোঁকা দিয়ে বিনিয়োগকারীদের অর্থ লুটপাট করে নেওয়ার একটা চিত্র আমরা গত 15 বছরে কিন্তু বাজারে দেখেছি। সেই জায়গা থেকে এতটুকু বলবো যে পুঁজিবাজারে যেহেতু একটা ধোঁকার জায়গা, অতএব যে কৌশল অবলম্বন করে আপনারা ধোঁকার থেকে বাঁচতে পারবেন সেটা হলো, প্রথমত আপনারা দেখবেন যে অনেক সময় বিভিন্ন সময় আপনাদের কিছু অনারেবল পারসন যাদেরকে আপনি সম্মান করেন বাজার সাইডে, সেইটা হতে পারে কোনো হাউজের এমডি, কোনো হাউজের ইনচার্জ, বা এরকম কোনো ব্রোকার হাউজের বড় কোনো অফিসার, তার সঙ্গে আপনার একটু কথোপকথন আছে। সে আপনাকে ডিরেক্ট ফোন দিয়ে বলল যে অমুক XYZ আপনি এই শেয়ারটা কিনেন, এই শেয়ারটা দ্বারা আপনার ভালো প্রফিট হবে। তখন আপনি একটা জিনিস দেখবেন যে আসলে শেয়ারটা কি এখন আপ ট্রেন্ডে আছে নাকি ডাউন ট্রেন্ডে আছে। যদি অনেক আপ ট্রেন্ডে থাকে বা শেয়ারটা তার জায়গা থেকে 40-50% গ্রোথ হয়ে যায়, তখন আপনার যত বড়ই সে সম্মানিত ব্যক্তি হোক, যত বড়ই আপনার কাছের মানুষ হোক, আপনি তখন শেয়ারটা কিনবেন না। তাকে বলবেন যে ভাই আসলে আমার কাছে টাকা নেই বা আমি এখন কিনতে পারতেছি না। কারণ এই লোকগুলা কিন্তু বিভিন্নভাবে মানুষকে কনভার্ট করে সে হিউজ পরিমাণে শেয়ার মানুষকে কিনিয়ে তারা এরপরে নিজেরা অপারগতা প্রকাশ করে, বলে হচ্ছে, হবে, বাড়বে, এরকম করে কিন্তু মানুষদেরকে ধোঁকা দেয়। মূলত এরাও কিন্তু এই চক্রের একটা অংশ, বা এরাও কিন্তু চক্রের দলের লোক। এদের কিন্তু কে আপন কে পর এরকম কিছু নেই। বা আপনাকে হাউস থেকে বা কোনো বড় ভাই হঠাৎ ফোন করে আপনাকে বললো এই শেয়ারটা কিনুন, আপনি আগে দেখবেন শেয়ারটা কোন অবস্থায় আছে, কোন পজিশনে আছে, শেয়ারটার প্রাইস বাড়ছে না কমছে, এইগুলো দেখে আপনি এইগুলো দেখে আপনি সিদ্ধান্ত অবলম্বন করবেন। কিন্তু আপনাকে তখন বলল, আপনি কোনো কিছু চিন্তা না করেই দেখলেন না শেয়ারটা কতটুকু বাড়ছে, এর প্রাইস আর্নিং রেশিও অনুযায়ী কতটুকু বাড়ছে, বা এর ডিভিডেন্ড গ্রোথ অনুযায়ী কতটুকু বাড়ছে, বা শেয়ারটা তার ওন প্রাইস থেকে বা নিচের প্রাইস থেকে কতটুকু উঠে আসছে, এইটা চিন্তা না করে আপনি তার কথায় হুট করে বাই দিয়ে দিলেন। এরপরে দাম কমতেই আছে। আপনার দায়ভার কিন্তু সে নিবে না, সে যে কোনো কৌশলে কিন্তু সে সাইড হয়ে যাবে। এই কারণে আমরা এই টেকনিক অবলম্বন করে আমরা এটা জাস্টিফাই করব, এবং কারোর কথায় আমরা প্রলোভিত না হয়ে, উৎসাহিত না হয়ে আমরা নিজেদের মতন করে দেখে শুনে বুঝে এবং সুন্দরভাবে আমরা শেয়ার এমন জায়গায় বাই করব যেখানে আমাদের এবং এমন শেয়ার বাই করব যেখানে আমাদের একটা সাপোর্ট থাকে, বা যেখান থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণে লসে আমরা পড়ে না যাই। যে মার্কেট ভালো হলে বা মার্কেটে একটু টান শুরু করলেই যেন আমরা ওইখান থেকে বের হতে পারি, এরকম শেয়ারেই আমরা সাধারণ বিনিয়োগকারীদের, যেহেতু বাংলাদেশে বাইব্যাক আইন নেই, এইভাবেই কিন্তু ইনভেস্ট করা উচিত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।